নিম্নমানের কাগজে বই ছাপায়া শত কোটি টাকা লুপাট। গত 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে ৭৪,৫৭০ কোটি টাকা, যা দিয়া শেখ হাসিনার আমলের হিসাব করলেও 2টা পদ্মা সেতু প্রায় করা যায়। এইদিকে হচ্ছে নজর নাই, নজর হচ্ছে সাকিব আল হাসানের দিকে। বাংলাদেশে এই যে ঋণ খেলাপি হইতেছে এত পরিমাণ, তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইতেছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে শত কোটি টাকা লুপাট হইতেছে, ক্রীড়া উপদেষ্টার হচ্ছে প্রেস সচিব এপিএস এর বিরুদ্ধে হচ্ছে 300 কোটি টাকা লুপাটের অভিযোগ উঠতেছে, নানা অনিয়ম হইতেছে, দুর্নীতি হইতেছে, চাঁদাবাজি হইতেছে, খোঁজ খবর নাই। খুঁজ একটাই, সাকিব আল হাসান। আপনি কি শেখ হাসিনাকে মিস করছেন? 100% জনাতিস, আমি ঈশ্বরের কাছে আপনি বলতে আমার দ্বিধা নেই। আমি আমাদের এই দুর্গাপূজার মূল উৎসব হচ্ছে অসুরকে দমন করা, অসুরকে দমন করে নারীর শক্তিকে গর্বিত করা। জননেত্রী শেখ হাসিনাকে, এবং আপনি মহালয় শুনছেন কিনা আমি জানি না, মহালয় হচ্ছে সমস্ত দেবতার শক্তি দিয়ে মা দুর্গার আবির্ভাব হচ্ছে। আমি এইটাই প্রার্থনা করছি, ঠিক জননেত্রী শেখ হাসিনাকে সকল দেবতা, সকল দেশের যারা মানবতাবাদী মানুষ, যারা মানবতাকে সাপোর্ট করে, তারা জননেত্রী শেখ হাসিনাকে শক্তি দিয়ে নারী অধিকার করে মা দুর্গার মতো 10 হাত দিয়ে বাংলাদেশে আবার পাঠাক, যাতে নারীর নিরাপত্তা পায়, যাতে 5 তারিখে যে কারফিউ জারি করা হয়েছে, ধর্ষিত হচ্ছে, ঘরের মধ্যে ঢুকে উলঙ্গ করা হচ্ছে সনাতনী সম্প্রদায়ের মেয়েদের, সনাতনী সম্প্রদায়ের ভাই বোনদের চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে, সনাতনীরা যে অসহায় আছে, শুধু সনাতনীরা না, আমি আমার গান গাচ্ছি এই কারণে 5 তারিখের পর থেকে আমরা বেশি, কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষই, সমগ্র নারী কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে।